সাভার আশুলিয়া নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা ১৯। বিগত ৩টি নির্বাচনে নানা কৌশলে বিএনপির দুর্গ দখলে নেয় বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই আসনে এবার ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। যে ভোটই চায় না, এলাকার মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে না, তাকে মানুষ গোপনে ভোট দিয়ে দিবে, এটা আমি বিশ্বাস করি না। আমি আশাবাদী যে জনগণ আমার দিকে তাকিয়ে আছে, ইনশাল্লাহ আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে সাভারে এই এলাকা উন্নয়নের স্বার্থে। প্রতিদ্বন্দ্বী অপর ৭ প্রার্থীর মধ্যে উল্লেখ করার মতো বিএনপির বিপরীতে রয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল। অস্ট্রেলিয়া প্রবাসী পারুলকে সমর্থন জানিয়ে মাঠ ছেড়েছেন দীর্ঘদিন ধরে মাঠ চষে বেড়ানো জামায়াত প্রার্থী আফজাল হোসাইন, যে কারণে দ্বিধাগ্রস্ত জামায়াতের একাংশ সহ শরিক দলগুলোর ভোটাররা। আশুলিয়া এবং সাভারবাসীর অসাধারণ সাড়া পাচ্ছি, বিশেষ করে আমাদের নারী ভোটার যারা আছে। জনগণ এখন আসলে মার্কা মারিয়া ভোট দিচ্ছে না, মার্কা দেখে জনগণ দেখছে কে যোগ্য প্রার্থী কে দক্ষ প্রার্থী। এই আসনে বিএনপি এনসিপি ছাড়াও ভোট যুদ্ধে লড়ছেন জাতীয় পার্টির বাহাদুর ইসলাম ইমতিয়াজ, গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ফারুক খান, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারি, স্বতন্ত্র পদে লড়ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দী ও বাংলাদেশ মুসলিম লীগের মোহাম্মদ কামরুল। একদম প্রান্তিক লেভেলের জনগণ, যারা নিরীহ, যারা সাধারণ মানুষ, তারা এই ছাত্র জনতার দল গণ অধিকার পরিষদকে তারা পছন্দ করছে এবং তারা পরিবর্তন চাচ্ছে এবং সেই পরিবর্তনে আমাদেরকে তারা পছন্দ করছে এবং আমাদেরকে তারা ভোট দিবে। সাভারের একাংশ ও আশুলিয়া মিলিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা ১৯ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৭,৪৭,০৭০ জন। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।